দেখেন, মানবতা কাকে বলে, যা মাহমুদুল্লাহ দেখিয়ে দিল মানবতা কাকে বলে। আজকে দুইটা সংবাদ আপনাদের সঙ্গে উপস্থিত করতে যাচ্ছি। মাহমুদুল্লাহ মানবতার ফেরিওয়ালা, মাহমুদুল্লাহ ক্রিকেট জগতের বর পুত্র সেই ফেরিওয়ালা। আজকে বর্তমানে ফরচুন বরিশালের হয়ে মাহমুদুল্লাহ কি যে খেলাটা দেখাইছে, যা বুড়া হাড্ডিতে প্রমাণ করে দিয়েছে হাতুড়ের মুখে জুতা মেরে। যে হাতুড়ো দিনের পর দিন এই মানুষটাকে মাটির নিচে পুঁতে দিয়েছিল, সেই মানুষটা নিজের প্রচেষ্টায় আজকে সেই জায়গায় আবার পৌঁছে গেছে, একবার বিশ্বকাপে প্রমাণ করেছে এবং আজকে আবার 24 বলে 51 রান করে দিদার্স 2018 সালের কথা মনে পড়ে গেল, সেই ছক্কা মারার কথা। আর এই মানুষটাকে প্রতিনিয়তই আজাব দিতে 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 মানুষটাকে ধ্বংস করে দিয়েছিল এই হাতুড়ু সিংয়ের বাচ্চা। আর সাথে ছিল আরেকজন সাকিব আল হাসান। আর বিসিবি ছিল অন্ধ। এই মানুষটাকে একটা সেকেন্ডের জন্য বুঝতে চায় নাই। মাহমুদুল্লাহ সেই টি-20-র আবার আগের জায়গায় চলে এসেছে। আর একটা কথা বলতে চাই আমি, বিশেষ করে মাহমুদুল্লাহকে নিচে নামানোর জন্য মাশরাফি বিন মুর্তজাও দায়ী আছে, তামিমও দায়ী আছে, সাকিব আল হাসান তো দায়ী আছেই। কারণ এই মানুষটাকে প্রতিনিয়ত টর্চার করে 7 নম্বরে খেলানো হতো। আমি মনে করি সাকিব আল হাসানের চাইতে তামিমের চাইতে কোনো অংশে কম ছিল না, তার 3 গুণ ভালো ছিল মাহমুদুল্লাহ রিয়াদ, যা প্রমাণ করছে শেষ বয়সে এসে। এই মানুষটাকে যদি 7 নম্বরে না খেলানো হতো, তাকে যদি 2-3-এ খেলানো হতো, এরকম সাকিবের মতো তারও হাজার হাজার উইকেট থাকতো, তার হাজার হাজার রান থাকতো, অল বিশ্বে তাকে চিনত। কিন্তু তাকে কখনোই 2-3-4-এ আনা হয় নাই। কেন আনা হয় নাই? কারণ সাকিবকে টপকে চলে যাবে অলরাউন্ড, এটাই ছিল মূল তার কারণ। যদি তাই না হতো, তাহলে এই মানুষটা আজকে শেষ বয়সে এসে দেখেন না তার খেলা, যে চলতো না, ওয়াচাল পচে গেছিল, সেই আপনাদের সম্মান বাঁচিয়েছিল বিশ্বকাপে। সেই ব্যক্তি এখন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে কাঁপাচ্ছে বিপিএল। আপনাদের লজ্জা করে না? আপনাদের ইজ্জত খায় নাই? পাবলিক এখনো আপনাদেরকে জুতা পিটা করে নাই? যে আপনারা যে মানুষটাকে নিয়ে এত কিছু করেছিলেন, সেই মানুষটার আজকে খেলাটা দেখে আমাদের একবার মনে পড়ে না যে মাহমুদুল্লাহ মরে যায় না, মাহমুদুল্লাহ বেঁচে আছে। সে একজন ফেরিওয়ালা। তার ভদ্রতা, তার নম্রতা দেখলে অবশ্যই বুকটা ভরে যায়। আর এই হাতুড়ুর বাচ্চা হাতুড়ু, জুতা পিটা দেওয়া হাতুড়ু, যে শ্রীলঙ্কায় জুতা পিটা খাইয়ে নিয়েছিল। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।